তৎসৎ। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ, যস্য প্রসাদাৎ গতি কুতঃপি ধ্যায়ং স্তবং তস্য শ্রীচণ্ডং বন্দে গুরু শ্রীচরণারবিন্দম। আনন্দ আনন্দ লীলাময় বিগ্রহ হেমাব দিব্যচ্ছ বিসুন্দরা তস্মে মহাপ্রেমরস প্রদায়তে শ্রী চৈতন্য চণ্ডায় নমো নমঃ। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুতে দেবী প্রণামে হরিপ্রিয়ে। ত্রিকাল সত্যায় জগন্নাথ সুতায় সপিতা সপুত্র সকল তায় তে নম। সচ্চিদানন্দ রূপায় বিশ্ব উৎপত্তি আদি হেতবে আপত্য বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ম নমো নমঃ। তুলসীর মূলে ব্রহ্মা, মধ্যভাগে শ্রীবিষ্ণু, অগ্রভাগে মহাদেব, পত্রে পত্রে ৩৩ কোটি দেবতা শ্রী বৃন্দা দেবী নমো নমঃ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনাভ্যৈ বৈষ্ণবাভ্যৈ নমো নমঃ। বাসুদেব পরা বেদ, বাসুদেব পরা যোগ, বাসুদেব পরা ক্রিয়া, বাসুদেব পরম জ্ঞান, বাসুদেব পরম তপ, বাসুদেব পরম ধর্ম, বাসুদেব পরম গতি। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বাসুদেব হচ্ছেন আমাদের বেদের সারতত্ত্ব। তিনি হচ্ছেন আমাদের যজ্ঞের মূল অংশ। তিনি হচ্ছেন আমার জীবনের যোগের শেষ অংশ। আমার জীবনের সকাম নিষ্কাম কর্মের ফলদাতা হচ্ছেন বাসুদেব। আমাকে শুদ্ধ জ্ঞান বিবেক বুদ্ধিদাতা হচ্ছেন বাসুদেব। আমাদের ভজনের মূল তপস্যা হচ্ছেন বাসুদেব এবং আমাদের সনাতন ধর্মের আশ্রয় রক্ষক পালক হচ্ছেন বাসুদেব। পরিশেষে আমার ভব নদী পারের কান্ডারি হচ্ছেন বাসুদেব। সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বাসুদেবকে প্রণাম জানাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওর ভক্তগণ, মমতাময়ী মাতৃমণ্ডলী সবাইকে বৈষ্ণব জ্ঞানে দণ্ডবোধ প্রণত নিবেদন জ্ঞাপন করছি। পরিশেষে আমাদের বৈষ্ণবের চরণে সেই প্রণত নিবেদন জ্ঞাপন করছি। যাই হোক, কিছুক্ষণ আগে আমার ভক্তপ্রবর মতিদা গুরুবন্দনা সুন্দর একটি গান করেছে, সেটা দিয়ে আমি পাঠ শুরু করছি। নিত্যলীলায় প্রবিষ্ট যিনি আমাদের সনাতন ধর্মের 4টি বিষয় সিদ্ধি লাভ করেছেন: জ্ঞান, কর্ম, যোগ, ভক্তি। সেই সিদ্ধি লাভ করাবো তার গ্রন্থের ভূমিকায় তিনি একটি সুন্দর কথা উপস্থাপন করেছেন। কথাটা কি? মানুষ জন্মের সাথে সাথে 2টি চোখ নিয়ে জন্মগ্রহণ করে, একটা ডান চোখ, একটা বাম চোখ। কি লীলা ভগবানের! ডান চোখ বাম চোখে দেখে না, বাম চোখ ডান চোখে দেখে না, একসাথে তাদের বাস। কখন দেখে? যখন একটা আয়না ধরবে। আয়নাটা যদি পরিষ্কার না থাকে, ময়লা থাকে, দেখা যাবে না। যখন পরিষ্কার থাকবে আয়নাটি, তখন ডান চোখ বাম চোখে দেখে, বাম চোখ ডান চোখে দেখে, চোখে চোখে মিলন হয়, চোখে চোখে কথা হয়, কত সুন্দর নয়ন। এই আয়নাটাতে বুঝাচ্ছে কি? এই আয়নাটা হচ্ছেন আমাদের ভবনদী পাড়ের কান্ডারি যিনি গুরুদেব। এই গুরুদেবের কৃপে আমাদের সম্ভব। সেই গুরুদেবের হৃদয়ে যদি মনে করে স্বচ্ছ না থাকে, তাহলে কিন্তু আয়না যেমন আমার চোখ কাজ করবে না, তদ্রূপ সে আমি ভবনদী পারে করে যাবে। তাই মতিদা খুব গানটা সুন্দর টানছিলেন, পুরা গানটা গাইছে না, যাই হোক গানটা খুব সুন্দর। আমাদের ভজনের মূল হচ্ছে গুরুদেব, তার কৃপাতে আমরা ভবনদী পার হয়ে যাই। যাই হোক, গীতা হচ্ছে পরমেশ্বর ভগবানের মুখনিশ্চিত সাক্ষাৎ বাণী, চিরন্তন বাণী। ভগবান যখন কুরুক্ষেত্রের অগ্রহায়ণ মাসের কুরুক্ষেত্রে জ্যোতিষ্য নামে জায়গায় সেই
বটবৃক্ষে বসেছিলেন। অর্জুন তখন ভগবানকে জিজ্ঞাসা করে, অর্থাৎ ভগবান যে আমাদের গীতার জ্ঞান প্রদান করছে জগৎবাসী কল্যাণের জন্য, অর্জুনকে উপলক্ষ করে অর্জুন এখানে সর্বমুখে তিনটা জিনিস, তিনটা বস্তুকে লক্ষ্য রেখেছেন। প্রথম বস্তুটা কি? যারা গীতা পাঠ করবে, যে পাঠক পাঠিকা গীতা পাঠ করবে তাদের কল্যাণ বা মঙ্গল কিভাবে। যারা শত্রুরূপে নারায়ণ বসে আছেন রূপে, তাদের কল্যাণ বা মঙ্গল কি, অর্থাৎ ভগবত ধামে যাবে কিভাবে। পরিশেষে যারা গীতা পাঠ শ্রবণ করতে পারলেন না, শেষমেশে তারা যখন গীতার উপর একটি তুলসী দিয়ে পূজা করবে, তাদের কল্যাণ মঙ্গল কিভাবে। একই প্রশ্নের তিনটি অংশ, একটা প্রশ্ন তিনটা অংশ, এই তিনটা জিনিস সম্মুখে রেখে ভগবান শ্রীকৃষ্ণ গীতার জ্ঞান প্রদান করলেন। আমার জয়দয়াল গোয়েন্দাকার বললেন, তখন ভগবান এই তিনটা প্রশ্নকে, মানে একটা প্রশ্ন তিনটার অংশকে সুন্দরভাবে একটি শ্লোকের মাধ্যমে মুষ্টিবদ্ধ করে উত্তর দিয়ে দিলেন। সেই শ্লোকটা হচ্ছে সাংখ্যযোগ আত্মতত্ত্ব জ্ঞানের 2য় অধ্যায় 48 নম্বর শ্লোকে ভগবান বললেন, যুগস্য কর্মাণি সঙ্গত্যক্তা ধনঞ্জয় সিদ্ধ অশুদ্ধ সমভূতা সত্যম যোগে উচ্চতে। হে অর্জুন, যুগস্থ কুরু কর্মাণি, আমি যখন যোগে শিখেছিলাম তখন আমি গীতার জ্ঞান দান করেছি। কুরু মানে কর্ম, যে পাঠক পাঠিকা পাঠ করবে তারও কিন্তু কর্ম করতে হবে, যে শ্রবণ করবে তারও কর্ম করতে হবে, যে পরিশেষে গীতায় তুলসী দিবে তারও কর্ম করতে। কি কর্ম করবে? যুগস্থ কুরু কর্মাণি সঙ্গ ত্যক্তা ধনঞ্জয়। হে অর্জুন, কর্ম করবে, সঙ্গ ছাড়বে না, কিন্তু সঙ্গের ভিতরে যে আসক্তি, কামনা, বাসনা, নাম, যশ, প্রতিষ্ঠা, এগুলা ত্যাগ করে যে কর্ম সিদ্ধি অসুতে। সংসারে দুইটি জিনিস আছে, একটা অনুকূল একটা প্রতিকূল, একটা সুখ একটা দুঃখ, একটা ভালো একটা মন্দ। এই অবস্থায় স্থিতি থেকে যিনি ভজন করবে, এইটি হল ভজনের মূল তপস্যা। এক প্রশ্নের উত্তরে ভগবান বলে দিলেন। যাই হোক, সেই রকম একটি সাধু সঙ্গের গীতা শ্লোক উচ্চারণ করতেছি, চবৃত চবন করি। 9ম অধ্যায় বিভূতি যুগ। দেখেন 9 নম্বর শ্লোকে ভগবান বললেন সাধু সঙ্গের মহিমা। ভগবান এই শ্লোকটাতে প্রকাশ, এই যে আমরা সঙ্গ করি, সাধু সঙ্গ করি, ভক্ত সঙ্গ করি, তার মহিমা গীতায় ভগবান সুন্দরভাবে দৃষ্টান্ত দিলেন অর্জুনকে উপলক্ষ করে। অর্জুন তুমি চবন কর মচ্চিত্ত জগৎ প্রায়না বোধয়ন্ত পরস্পরসম কথয়ন্ত চমম নিত্যম তুষ্যন্তি চরমন্তিত। এখানে ভগবান তিনটি অমৃতময় বাক্য বললেন। প্রথম কি বললেন? মচ্চিত্তা মদগত প্রায়না। হে অর্জুন, তোমার চিত্তটা, তোমার প্রাণটা, তোমার হৃদয়টা আমাকে সমর্পিত করো। তারপর কি বললেন? 2 নম্বরে বললেন, তুমি আমার কথা, আমার গুণ, আমার লীলা একজনের সাথে আরেকজনে পরস্পর আলোচনা করবে। দ্বিতীয়ত কি বললেন? যারা এই আলোচনা করা সন্তুষ্ট দেয় তারা দিব্যধাম প্রাপ্ত লাভ করে। সুন্দর কথা তিনটে ভগবানের। তাই এখন ভগবান বললেন মচ্চিত্তা মদগত প্রায়না। ভগবান কিন্তু মন দেওয়ার কথা বললেন, চিত্ত দেওয়ার কথা বললেন। দেখেন আমাদের 24টা মানব দেহ, 24টা তত্ত্ব দিয়ে মানব দেহ গঠিত। এই তত্ত্বগুলো আমরা সব দেখতে পাইলেও চক্ষুকর্ণ আছে, কিন্তু 4টে জিনিস আমরা দেখতে পারি না। মন, বুদ্ধি, অহংকার, চিত্ত। এইটা কিন্তু আমার হৃদয় মন্দিরের ভিতরে। মনও দেখতে পারি না, বুদ্ধিও দেখতে পাই না, চিত্তও দেখতে পাই না, অহংকার। কিন্তু ভগবান বলছে সেই চিত্তটা তুমি আমাকে দাও। চিত্তটা আমি কিভাবে দিব গোবিন্দকে? চাইলেই তো গোবিন্দকে প্রণাম করলেই তো চিত্ত দেওয়া যায় না। আমি গোবিন্দকে প্রণাম করলাম, আমি ভক্তি করলাম, আমি ব্যবসায়ী, ঠাকুর আমার ব্যবসাটা যেন ভালো হয়। কোনো ছেলে পরীক্ষা দিতে যাচ্ছে, ঠাকুর আমি যেন সুন্দর মতন পাশ করতে পারি। কোনো মায়ের সন্তান হয় না, হে ঠাকুর আমারও জগন্নাথী একটা সন্তান দিয়ে আমি স্বর্ণের চূড়া বানাই দেব। তার মানে আমরা যে অবস্থান আছি সেখান থেকে ভগবানের কাছে কামনাগুলো নিবেদন করলাম, তো চিত্তটা কোথায় দিলাম? চিত্তটা তো দিতে পারলাম না। চিত্তটা দিতে হলে ভগবানকে সে আমাদের চিত্তের ভিতরে, এই যে আমরা 80 জুনি ভ্রমণ করে মানব জীবন পেয়েছি, সেই মানব জীবনের 80 লক্ষ জুনি আর 4,84,000 ভ্রমণ করার পর যে মানব জীবন পেয়েছি, সেখানে আমার বিভিন্ন ময়লা সঞ্চিত হয়ে গেছে। সেই ময়লাগুলোকে পরিমার্জন করতে হবে।
তাই ভগবান আমার সেই মহাপ্রভু খুব সুন্দর 8টা শ্লোকের উপর তার চৈতন্য চরিতামৃত, এই 8টা শ্লোকের উপর আমাদের ধর্মতা দাঁড়িয়ে আছে। তার প্রথম শ্লোকেই মহাপ্রভু বললেন, চেতদপ্পন মজনন ভব মহদাবাগ্নিপাপন চৌকরি বিচন্ডিকা বিতরণ বিদ্যাবোধ জীবন আনন্দম বিধি বদ্ধন প্রতিপদন পন্নমিতাষ্টদন সর্বাত্মা জপন বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন। চেতদপ্পন, চেত মানে হইল চিত্ত, দপ্পন মানে হইল আয়না, মাজন মানে হইল পরিষ্কার করা। প্রত্যেকের ঘরে আমাদের আয়না আছে গো মা। আয়নার ভিতরে যখন ময়লা পড়ে আমরা দুইটি জিনিস দিয়ে পরিষ্কার করি। দুইটি জিনিস কি? একটা স্যাভলন দেয় আর একটা তেনা দেয়। তেনা দিয়া যখন আমরা ঘষি আয়নার ময়লাটা আমি তুললাম, তারপরে আমাকে সুন্দর করে আমি পরিপাটি করে আমরা সাজলাম। কিন্তু আয়নার ময়লাটা নির্দিষ্ট স্থানে, তাই আমি দুইটি জিনিস দিয়ে তোল, একটা হলো তেনা আর একটা হলো স্যাভলনের মাধ্যমে আয়নার ময়। কিন্তু আমার চিত্তটা কোথায়? আমার মনটা কোথায়? আমার হৃদয়টা? এখানে আমি কি আমেরিকান পারফিউমও ব্যবহার করবো, সাবান না। এই চিত্তের ময়লা তুলতে হইলে আমার মহাপ্রভু বলেন, নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি তত্র অপিত নির্মিত, অর্থাৎ নামের আশ্রয় নিতে হবে। নামের আশ্রয় নিতে হবে। সেই নাম কোনটা? আমাদের গীতাতে ভগবান নামের সিদ্ধান্ত দিয়ে দিলেন। নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুজ্জ যোগ 14 নম্বর চলে, সততম কীর্তন্তে যতন্ত চতিরব্বতা। শত, হে অর্জুন তুমি আমার কীর্তন করো। আমার কথা যে কীর্তন করলে ভব নদী পার হওয়া যাবে, তারক ব্রহ্ম মহানাম, যে নাম জপ করে আমরা সিদ্ধি লাভ করতে পারবো। তাই গীতাতে ভগবান আরও পরিষ্কার বলে দিলেন, বিভূতি যুগের 25 নম্বর, সমস্ত যজ্ঞের মাঝে জপ যজ্ঞ শ্রেষ্ঠ। অর্থাৎ আপনি ঘরে বসে বসে জপ করেন, এইটি হলো শ্রেষ্ঠ, অর্থাৎ ভগবানের নাম। এইটার উপরে আর কোনো কলিতে যজ্ঞ নাই, অর্থাৎ মহানাম আমাদের জপ করে। সেই নামটা আমরা জপ করব, আমাদের চিত্তটাকে শুদ্ধ করা যাবে। তো চিত্তের ময়লা উঠাই দিলে দুইটা জিনিস, একটা হইল মনে করেন সেই নাম, আর একটা হলো যাতে আমাদের নামের ভিতরে অপরাধ নেই, সেটাকে আশ্রয় করলে আমাদের চিত্তের নাম জপ। এই নামটাকে আমাদের মানে চিত্তটাকে পরিশোধন করতে হইলে প্রথমে আমাদের গীতার আশ্রয় নিতে হবে। ভগবান পরিষ্কার বলে দিলেন, গীতা হইল সেই জ্ঞান শাস্ত্র, ভাগবত হইল ভক্তি শাস্ত্র, চৈতন্য চরিতামৃত হইল রসশাস্ত্র। আপনি জ্ঞান যদি জাগ্রত না হয়, আপনি ভক্তির পথে গেলে জ্ঞানটা শুদ্ধ হবে না। ভগবান তার পরিষ্কার সিদ্ধান্ত দিয়ে দিচ্ছেন 38 মানে 14 অধ্যায় জ্ঞান যুগের 38 নম্বর শ্লোকে, নহি জ্ঞানং সদৃশ্য পবিত্রম ইদম বিদ্যতে তত স্বয়ং যোগ সংসিদ্ধি কালে নাত্তবে। অর্জুন, জ্ঞানের মতো পবিত্র সাধনা পৃথিবীতে আর নাই, আগে তুমি জ্ঞান অর্জন করো। তাই জ্ঞান অর্জন করতে হলে আমাদের গীতা শাস্ত্রটাকে বুকে জড়িয়ে ধরে নিতে হবে। তাই ভগবান বললেন আরো সুন্দর করে 4th অধ্যায় 37 নম্বর শ্লোকে, অপিচেত হসি পাপে সর্বব্য পাপ অকৃতম সর্বম জ্ঞান পল্লবন বিধিনী সন্ত্রিশ। হে অর্জুন, প্রতিটা মানুষ সংসারে 3 ধরনের পাপ করি আমরা। সবাই সাধুগুরু বৈষ্ণব যত মানুষ আছে, মনুষ্যকুলে জন্মগ্রহণ করেছে, আমাদের 3 ধরনের পাপ আমাদের শিরবাদ। কি? কায়িক, বাচিক, মানসিক। সহজ ভাষায় শরীরের দ্বারা পাপ করি, মনের দ্বারা পাপ করি, মুখের দ্বারা পাপ করি। শরীরের দ্বারা পাপ কোনটা? এই দেহের দ্বারা আমি খারাপ জায়গায় যাচ্ছি, এই দেহের দ্বারা আমি খারাপ কর্ম করতেছি, জীব হত্যা করছি। মুখের দ্বারা কোনটা পাপ? যত গীতা ভাগবত শুনি, পরনিন্দা পরচর্যা ছাড়তে পারতেছি না, এটা ভয়ঙ্কর পাপ করতেছি মুখের দ্বারা। আর একটা হলো অনবরত মিথ্যা কথা, আমি আপনারা না আমি বলতেছি। আর মনের দ্বারা হিংসা, এই ধরনের পাপ দিয়ে ভগবান আরও আশ্বাসের বাণী দিলেন, পাপ কীর্তম, তার চেয়েও যদি ভয়ঙ্কর পাপ অর্জন তুমি করো, সর্বম কেন বল্লভীন, সমস্ত দিকে যদি জ্ঞানটা তোমার জাগ্রত থাকে, তবে তোমাকে আর ভবন অধিবার হৃদয় আমি শয়ন পাবো। এর থেকে আশ্বাসের বাণী কি আছে? তাই আমাদের কি করতে হবে? নিত্য আমাদের গীতাটাকে একটু পড়তে হবে গোমা। যে যেরকম ভাবে ভগবান পরিষ্কার বললেন, जो नरे पठेते नित्यम गीता शास्त्र दिने दिने विमुक्त सर्व पापे जाति विष्णु परमान पद। जो माने देखियो বলা হয় না ব্রাহ্মণ বৈষ্ণব গুরুরা গীতা বলে। जो नर मेथर বলেন, চামাল বলেন, চন্ডাল বলেন, মুচি বলেন, ধোপা বলেন, সবাই जो नर মানে মানুষ পঠেতে পাঠ করবে নিত্য ভগবানের। যিনি নিত্য সংকল্প করিয়া ভগবানের গীতা পড়বেন, তার সমস্ত পাপ ক্ষমা করে ভগবান তাকে তার স্বধামে নিয়ে যাবে। তার একটি জ্বলন্ত দৃষ্টান্ত দিয়ে আমি শেষ করে দিচ্ছি। দেখেন নিত্য গীতা পড়লে কি হয়।
বুঝে বা না বুঝে পড়েন কোনো ব্যাপার না, যেভাবেই পড়েন, না বুঝে যদি গীতা 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 বুকে দাঁড়িয়ে ধরুন, তারপর আপনার উদ্ধার হয়ে যাবে। তার জ্বলন্ত দৃষ্টান্ত জগন্নাথ লীলা কথামৃত থেকে আমি দিচ্ছি। সেই জয়মল্ল রাজা, জয়মল্ল রাজা তিনি প্রথম থেকে ছিলেন কৃষ্ণ ভক্ত একনিষ্ঠ রাজাধিরাজ। অম্বরীশ রাজা কিরকম রাজা হইয়া ভগবানের সুদর্শন চক্র লাভ করে ফেললেন, চারটিখানের কথা না, লক্ষ লক্ষ লোক কথা পালন করলেন। আর জয়মল্ল রাজা ছিলেন এইরকম একজন রাজা, তিনি একটা রাজসভাতে আইন করে দিলেন। কি আইন? সকালবেলা প্রতিদিন আমি উঠে যখন মন্দিরে যাব, আমার নিজের হাতে গীতা পূজা করব এবং আমি সমস্ত কাজ, কিন্তু 10টার আগে কেউ আমার দরজা খুলতে পারবে না। না, এতে যত বিপদ হোক, যত কিছু হোক, কিন্তু দরজা খুলবে না 10টার আগে। চিন্তা করুন তো, সেই ব্রাহ্ম মুহূর্তে রাজা মন্দিরে ঢোকে 10টার আগে খুলতে পারবে না, নিষেধ দিয়ে দিলেন রাজ্যের মাঝে। তার সবাই, তার প্রজা মন্ত্রী সবাই জানে। যাই হোক, খুব সংক্ষেপে বলে দিচ্ছি, এই যে রাজা যে একনিষ্ঠ কৃষ্ণ ভক্ত, দেখা যায় রাজা দিন দিন উন্নত হয়ে যাচ্ছে। আমরা এমন এক মানুষ, একজন মানুষ যদি ভালো থাকে, দেখবেন তার গায়ে পড়ে আমরা লাগি, তাকে আমরা ক্ষতি করার চিন্তা করবো। এটা আমার ব্যাপার যে তুমি এত ভালো থাকো, গায়ে পড়ে ঝগড়া করবো। এটা আমাদের মানব জাতির ভয়ঙ্কর একটি স্বভাব, পরোক্ষিকাতরতা যেটাকে বলে। এটার জন্য আমরা দিন দিন অধঃপতনে যাচ্ছি। যাই হোক, পাশের রাজা কৌশল্যা চিন্তা করে জয়মল্ল রাজা দিন দিন এত শক্তিশালী রাজা হইতেছে, সমস্ত রাজ্য দখল করে নিচ্ছে। কারণটা কি, পিছনটা কি? তার সিআইডি পাঠিয়ে খবর নিলেন যে রাজা ভোর 10টার আগে আর মন্দিরে আসেন না, মানে সিংহাসনে আসেন না। এর আগে যদি আমরা রাজার রাজ্যটাকে অ্যাটাক করতে পারি, আমরা রাজার রাজ্যটাকে দখল করে নিয়ে নিই। দেখেন, গুপ্তচরেরা গিয়া সেই কৌশলরাজ এরকম একটা সংবাদ দিলেন যে তুমি রাজ্যটা দখল করতে, 10টার আগে রাজা কোনোদিনও মন্দির থেকে বের হবে না। এর আগে যদি আমরা নিয়ে যাই, রাজার পূজা টোজা মেরে সব কিছু দখল করে পারবে। একথা কিন্তু কৌশলরা জানে, তার সিআইডিরা জানে, কিন্তু জয়মল্ল রাজার কেউ জানে না। দেখেন ভগবানের কি, একদিন তার সৈন্য সামন্ত সব লইয়া মার মার ধর ধর সেই জয়মল্ল রাজার রাজ্যে আক্রমণ করলেন। রাজা তো দিব্যি হাসি, প্রতিদিনের মতো মন্দিরে গীতা পড়তেছেন, গীতা পূজা করে নিজের হাতে পূজা দেন। মাগো অপ্রিয়, সত্যি কথা, আমরা সংসারে যেন মায়েরই পূজার দায়িত্ব নিই। ছেলেরা কিন্তু কোনোদিনই পূজা দেয় না। নিজের হাতে পূজা দিবেন, বাস্তব নিজের হাতে পূজা দিয়ে গোবিন্দ একটা তুলসী দিবেন। কিন্তু এটা আমরা খুব কম লোকই করি, মায়েদেরই যেন সমস্ত কর্ম এটা। তাই রাজা জয়মল্ল এইভাবে প্রতিদিন সেই পুষ্প চয়ন করে সব কিছু শুরু করে সে পূজা করে গোবিন্দ দিতেছে। এদিক দিয়া সমস্ত সৈন্য সামন্তে রাজার রাজ্যটাকে আক্রমণ করছে। সে মন্ত্রী সিপাহী সবাই রাজার কাছে চলে গেছে, অর্থাৎ মন্দিরের কাছে ছটফট করতেছে। তারা সবাই থাকতে তাদের রাজ্যটাকে মার মার ধর ধর করে দখল করে নিয়ে যাচ্ছে। কিছু করার নাই, রাজা যে আদেশ দিয়েছে 10টার আগে আমার দরজা খুলবে না। সবাই লেপ লাইট করতেছে আর খেপ করতেছে, চোখের জল পড়তেছে। আমরা জীবিত থাকতে রাজা আমাদের লালন পালন করে, নিজের সন্তানের থেকে বেশি দেখে আমাদের সম্মুখে রাজ্যটা দখল হয়ে যাচ্ছে। যে গোবিন্দ তুমি কি করতেছ? কিছু না। কিন্তু রাজা তো হাস্য উদবদনে নিজে বসে গীতা পড়তেছেন। যাই হোক, দেখেন ভগবান, আমরা কিন্তু ভক্তরা কান্দি, অভক্তরা কান্দি ভগবানের কাছে, দুজনেই কান্দি। ভক্ত কান্দে ভগবানের চরণ পাওয়ার জন্য, আর আমার মতো অভক্ত তারা কান্দে তিতাব জ্বালা, দুঃখ সংসারে জ্বালা যন্ত্রণা দূর করার জন্য গোবিন্দের কাছে। দুজনেই কান্দে। তাই ভগবান কি বললেন যে আমার রাজা একনিষ্ঠভাবে আমার গীতা অভিনয় করতেছে, বাবা আমি যদি রাজা খানা নাম কলঙ্ক হয়ে যাবে, কেউ তো আর গীতা বললেন। গীতার নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুজ্জকে 31 নম্বর শ্লোকে শান্ত দিয়ে দিলেন, যুদ্ধের মধ্যে অর্জুন আমি প্রতিজ্ঞা করব, আমার প্রতিজ্ঞা ভঙ্গ যায় কোনো ভক্ত যদি আমাকে ডাকে বা আমাদের চোখ জল ফেলে, বাবারে আমার প্রতিজ্ঞাটা থাকে না, তার কাছে বিকৃতি হয়ে যায়। তুমি সবাইকে পূজা করে জানা দাও, আমাকে যারা ডাকবে, আমাকে যারা বলবে, কোনো নষ্ট হবে না। অর্জুন, যারা আমাকে ডাকবে, আমাকে চিন্তা করবে, পূজা করবে, ধ্যান করবে, তারা নষ্ট হয় না। আমি প্রতিজ্ঞা করছি কুরুক্ষেত্রের মাঝে। তদ্রূপ ভগবান কি করলেন, সেই একটি বালকের বেশ ধারণ করে কি করলেন, সেই ঘোড়ার মাঝে, শ্বেতবর্ণের ঘোড়া, গীতাতে 4টে শ্বেতবর্ণের ঘোড়া ছিলেন, সেই ঘোড়াটা রাজ থেকে নিয়ে মার মার করে ছুটে গেলেন। সমস্ত সৈন্য সামন্ত সবাইকে একা মার মার করে ধ্বংস করে দিলেন। আর কিছুক্ষণ পরে যখন
রাজা আমার দরজাটা করলেন, মন্ত্রীরা বিষণ্ণ। রাজা তো প্রবল হাসি, কী হয়েছে তোমাদের, মনে তো খারাপ করো। রাজার গোয়েন্দা আমাদের রাজ্যটা দখল করে নিয়ে, কে নিয়ে গিয়েছে? পাশের পশুরা নিয়ে গিয়েছে, সব দখল করে নিয়েছে, আমরা কিছু বলতে পারতেছি না। আপনি আদেশ দেন নাই 10টা আগে দরজা খুলতে, আপনি নিষেধ করেছে, সেই জন্য। তাই নাকি? চলো তো। এমন সময় এক অঘটন ঘটে গেল, সেই কৌশল রাজ্যে কয়েকজনে বন্দি করে নিয়ে সামনে রাখলেন। যেই বন্দি করে রাখলেন, কৌশলরা তাড়াতাড়ি উঠে সেই জয়মল্ল রাজাকে আগে একটা প্রণাম করলেন। কি হয়েছে? পরে বলো, আগে বলো তোমার ঘোড়াশালায় চলো তো। দেখো, ঘোড়াশালায় গিয়ে দেখে যে রাজা যে ঘোড়া পালন করতেন, সে তো ঘোড়াটা ঘম্মাক্ত হাঁপাচ্ছে। কিন্তু বাবা, ঘোড়াটা হাঁপাচ্ছে কেন? কি হয়েছে? হয়, শোনো, জয়মল্ল রাজ একটি কালো বর্ণের লোক, একটা কালো বর্ণের শিশু, সে একলা আমাদের সমস্ত সৈন্য সামন্ত বন্দীদেরকে অ্যাটাক করে দিল। সেই লোকটা কোথায় গেল? তো কালো বর্ণের, হ্যাঁ, শ্যাম বর্ণের লোক, মাথায় সে ময়ূরের পুচ্ছি। সে কে? যখন মাথায় ময়ূরের পুচ্ছির কথা বলেছে, আমার জয়মল্ল রাজার বুঝতে বাকি রয়েছে না। পাশে দেখি ধরেছে, চলো তো, চলে নিয়ে ঠাকুর ঘরের দরজা খুলছে। দেখো তো, ওই তো বা ওই যে বিগ্রহের মাঝে বসে আছে, উনি তো সেই সমস্ত সৈন্যদেরকে আঘাত করে দখল করে নিয়েছে। জয়মল্ল রাজা বলে, ওরে কৌশলা, উনি তোমার আরাধ্য দেবতা, ওনার জন্য আমি আদেশ দিয়েছি প্রত্যেক দিন 10টার আগে আমার দরজা খুলবে না কেউ, যত কাজ থাক। আমি দরজা না খোলা পর্যন্ত উনি আমার আরাধ্য দেবতা। কৌশলরাজ, তুমি তার দর্শন পেয়ে গেলা, আমি তার দর্শন পেলাম না। কৌশলরাজকে প্রণাম করলেন। এই কথাটার সারমর্ম হচ্ছে, ভগবান নির্দ্বিধায় বলে দেন, যারা নিত্য সংকল্প করে গীতা পড়বেন, তাদের আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈব, আমাদের 3টা দুঃখ আছে মা, 3টা দুঃখ জ্বালা সব থেকে পরিত্রাণ হয়ে গোবিন্দকে লাভ করে। তাই ভগবান বলছে, মচ্চিত্তা মদগত প্রায় না। তাই গৌর ভক্তগণ, বলতে অনেক ভুল ত্রুটি হয়েছে, আসলে বলা ঠিক না, এখানে বৈষ্ণবরা আছে, এ ক্ষমা করে দিবেন। যাই হোক, আমরা দেখেন কুরুক্ষেত্রের ময়দানে পাণ্ডব, এই কৌরব পক্ষের 100 সন্তান মারা গেল। গান্ধারী কয়টি সন্তান মারা গেছে? একটি সন্তান মারা গেলে মা কি আর ঠিক থাকতে পারে? যার 2টি সন্তান, 4টি সন্তান, 5টি সন্তান মারা যায়, মা পাগল হয়ে যায়, কারো লোকে কথা বলবে না, অল্প সুখে কাতর, অধিক সুখে পাথর হয়ে যায়। সেই গান্ধারী যখন 100টি সন্তান মারা গেলেন, তখন গান্ধারী একটি প্রার্থনা করছিলেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে। পাণ্ডব গীতায় 29 নম্বর শ্লোকে গান্ধারী বললেন, হে পরমেশ্বর ভগবান, তুমি জীবন করো, তমেব মাতা চ পিতা, তমেব বন্ধুশ্চ সখা, তমেব বিদ্যা বদিন, তমেব সর্বদেব মম। হে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তুমি আমার মাতা, তুমি আমার পিতা, তুমি আমার বন্ধু, তুমি আমার সখা, তুমি আমার বিদ্যা বুদ্ধি, তুমি আমার ধন ঐশ্বর্য, তুমি আমার প্রাণ দেবতা, তুমি ছাড়া জগতের আর কেউ নাই। আমাদের সম্বল সেইটি হোক ভগবান শ্রীকৃষ্ণের কাছে, যেন তুমি ছাড়া আমাদের আর কেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম